মসজিদের ইমামের বেতন ঠিক মতো দিতে পারে না, অথচ লক্ষ টাকা দিয়ে ওয়াজের জন্য আলেমকে ভাড়া করে আনেন। বিষয়টা এমন হলো না, নিজের মাকে ভাত কাপড় না দিয়ে, নিজের মাকে দেখাশোনা না করে শাশুড়িকে হজ করানো। চিন্তা করছে, শাশুড়িকে যদি হজ করায়, শাশুড়ি তো এসে বাড়ির সবাইকে সব জায়গায় বলবে জামাইয়ের টাকায় হজ করে এসেছি, সেই হজ তোমাকে বিন্দু পরিমাণ কাজে দিবে না মাকে যদি আঘাত দিই। মসজিদের ইমামের বেতন, মসজিদের ইমামের দায়িত্ব হচ্ছে প্রত্যেকটা কমিটির। আপনি ইমামকে ভরণ পোষণ করতে পারতেছেন না, ইমামের ঠিকমতো চাহিদা পূরণ করতে পারতেছেন না, আপনি লক্ষ টাকা দিয়ে আপনি আপনার মসজিদের কালেকশনের জন্য, ওয়াজের জন্য বাহির থেকে হুজুর ভাড়া করে আনতেছেন, তাদেরকে টাকা দেওয়ার সামর্থ্য হয়। আর যেই বেচারা 5 ওয়াক্ত নামাজ আপনার ইমামতি করতেছে, আপনি মারা গেলে আপনার জানাজা দেয় আপনার বাবা মা ভাই বোন আত্মীয় স্বজন, সমাজের গ্রামবাসীর যেই মারা যাক তার দাফন কাফনের দায়িত্ব যেই বেচারা গ্রহণ করতেছে, তাকে আপনি 5,000 টাকা বেতন দিচ্ছেন, আবার গালি দিচ্ছেন। আপনার মতো নাঘান্দা ব্যক্তি পৃথিবীতে আর কেউ আছে? আপনার মতো বদ কমিটি, অসৎ কমিটি পৃথিবীতে আর কেউ আছে? আপনাকে কে দায়িত্ব দিয়েছে কমিটি? আপনি দায়িত্ব পেয়েছেন, ঠিক আছে, এই দায়িত্বের জন্য আপনি মনে করবেন না আপনি কিয়ামতের ময়দানে পার পেয়ে যাবেন, বরং এটার জবাবদিহি আপনার অবশ্যই দিতে হবে।